হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে ডায়মন্ড ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে পলিগন টুল নিলাম। মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলে পলিগন অপশন পাওয়া যাবে। পলিগন অপশনে সাইডস 5 টাইপ করে ওকেতে ক্লিক করলাম। শেপটির কর্নার বাইরের দিকে ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে শেপটির সাইজ বড় করলাম। এবার শেপটি সিলেক্ট থাকা অবস্থায় টুলবার অপশন থেকে রোটেট টুল নিলাম। অ্যাঙ্কর পয়েন্ট ড্র্যাগ করে শিফট বাটন হোল্ড রেখে শেপটি ঘুরিয়ে দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে শেপটির এই দুইটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে অ্যারো বাটনের উপরের বাটনটি উপরের দিকে প্রেস করে অ্যাঙ্কর পয়েন্ট দুইটি উপরে উঠিয়ে দিলাম। আবার ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে মুভ অপশন পাওয়া যাবে। মুভ অপশনে পজিশন সাইজে হরিজন্টাল 30px টাইপ করে প্রিভিউ চেক করে ওকেতে ক্লিক করলাম। আবার এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে মুভ অপশন পাওয়া যাবে। এখানে মুভ অপশনে হরিজন্টাল -30px টাইপ করে প্রিভিউ চেক করে ওকেতে ক্লিক করলাম। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টের স্ট্রোক সাইজ 0 করলাম। টুলবার অপশন থেকে লাইন সেগমেন্ট টুল নিলাম। লাইন সেগমেন্টটির স্ট্রোক সাইজ 1 pt সিলেক্ট করলাম। এবার মাউসের সাহায্যে এখান থেকে ড্র্যাগ করে এখানে একটি লাইন ড্র করলাম। আবার এখান থেকে ড্র্যাগ করে এখানে একটি লাইন ড্র করলাম। এখান থেকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিয়ে একটি লাইন ড্র করলাম। এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ড্র্যাগ করে শেপটির ইনসার্ট পয়েন্টে ছেড়ে দিয়ে একটি লাইন ড্র করলাম। আবার এখান থেকে ড্র্যাগ করে এই পয়েন্টে ছেড়ে দিয়ে একটি লাইন ড্র করলাম। এবার সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। উইন্ডো অপশন থেকে পাথফাইন্ডার সিলেক্ট করলাম। পাথফাইন্ডার অপশনে ডিভাইডে ক্লিক করলে অবজেক্ট ডিভাইড হয়ে যাবে। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে অবজেক্ট আনগ্রুপ হয়ে যাবে। এবার সিলেকশন টুলের সাহায্যে কাঙ্ক্ষিত শেপ সিলেক্ট করে টুলবার অপশন থেকে আইড্রপার টুল নিয়ে এর কালার চেঞ্জ করে দিলাম। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন হোল্ড রেখে আরেকটি শেপ সিলেক্ট করে এর কালার চেঞ্জ করে দিলাম। এভাবে আমি প্রত্যেকটি শেপ আলাদা আলাদাভাবে সিলেক্ট করে এর কালার চেঞ্জ করে দিব। আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। টুলবার অপশন থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। মাউসের সাহায্যে এখান থেকে ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। রেক্ট্যাঙ্গেলটির স্ট্রোক সাইজ 0 pt দিলাম এবং ফিল কালার হোয়াইট দিলাম। এবার রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট অপশন থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর পোকার অ্যান্ড ব্লোট সিলেক্ট করলাম। পোকার অ্যান্ড ব্লোট অপশনে পোকার পাশে -120% টাইপ করে ওকেতে ক্লিক করলাম। এবার এই শেপটির কর্নার ভেতরের দিকে ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর সাইজ ছোট করলাম। একটু ঝুম করে নিয়ে মাউসের সাহায্যে শেপটি ডান পাশে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে শেপটি কপি করে নিলাম। এখানে দেখা যাচ্ছে আমরা সহজেই একটি ডায়মন্ড ডিজাইন করতে পারলাম। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।